এই এই হয়েছে আমার এক জ্বালা। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে স্যারের হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে এই হয়েছে ঠাকুরদার জ্বালা। আরে আমার নিজের হাতে গড়া এত সাধের মর্ত তা কিনা রসাতলে চলেছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে স্যারের নিজের হাতে গড়া মর্ত সে কিনা একেবারে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এ বিষয়েও কোনো ভুল নেই যে ঠাকুরদার নিজে হাতে গড়া মর্ত একেবারে ঝড়ের বেগে রসাতলে যাচ্ছে। এই হাতি ঘোড়া সাপ ভাল্লুক টাল্লুক এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যবে থেকে এই হতচ্ছাড়া মানুষ জাতটাকে সৃষ্টি করেছি না, তবে থেকে আমার এক হয়েছে বেঁচে থাকাই মুশকিল। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে যবে থেকেই মানুষ জাতটাকে সৃষ্টি করেছে স্যার, তবে থেকে হয়েছে স্যারের যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ ব্যাপারেও কোনো ভুল নেই যে যবে থেকেই মানুষ জাতটাকে ঠাকুরদা সৃষ্টি করেছেন তবে থেকে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। তাই বলছিলাম ঠাকুরদা, এইরকম একটা স্বর্গীয় ক্রাইসিসের সময় বিষ্ণু কেন অ্যাবসেন্ট? আর বিষ্ণু কেন অ্যাবসেন্ট? বিষ্ণু এখন ডাক্তারের ঘর আর বাড়ি করছে। কেন? আর কেন? মর্তে কে ব্যবসায়ী গোলদিরাম ভুজিয়াওয়াল, সে নন স্টপ 15 দিন ধরে লক্ষ্মীর নামে যজ্ঞ করে গেছে। এ যোগ্য যোগ্য কেন? ওরে বাবা, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক ব্ল্যাক মানি জমে গিয়েছিল তো, তাই আর কি। হ্যাঁ, তাতে লক্ষ্মীর হলোটা কি? সেই ভুজিয়াওয়ালা সে করেছে কি, সে ওই যজ্ঞের আগুনে তার গোডাউনের যত রিজেক্টেড ভেজাল ঘি ঢেলেছে, আর তার ফলে সেই ঘি খেয়ে লোককে এখন পেটের যন্ত্রণায় কাটা ছাগলের মতো ছটকাচ্ছে। আর বিষ্ণু একবার ধন্বন্তরীর চেম্বারে যাচ্ছে আর বাড়ি আসছে, খালি ডাক্তার ঘর করছে। আচ্ছা, সে যাই হোক, কামদেব, হ্যাঁ স্যার, তুমি যেন একটা কি বলছিলে মর্তে প্রেমের ব্যাপারে। হ্যাঁ স্যার, সব জটিলতা দেখা দিয়েছে। শুধু কি জটিলতা স্যার, জটিলতার সঙ্গে কুটিলতাও দেখা দিয়েছে। জটিলতার সঙ্গে কুটিলতা? আমি বলছিলাম কি স্যার, ওই সবটা একবার বুঝিয়ে বলবো? বলো তবে সংক্ষেপে। হ্যাঁ, আগে স্যার ওই প্রেমিক প্রেমিকারা সংখ্যায় খুব কম ছিল, ফলে হিসেবের কোনো ঝামেলা হতো না, আর ওরাও খুব বেশি ঝামেলা পাকাতো না। বড় জোর একটু ওই চাঁদ দেখা দেখি, হাত ধরা ধরি, কয়েকটা ভুল বকাবকি, ব্যাস এতেই ওরা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন হয়েছে স্যার, ওই চাঁদ দীর্ঘশ্বাস ওগুলো সব মাইনর হয়ে গেছে। সে কি? মেজর হয়ে দাঁড়িয়েছে মেয়ের বাবাকে ধরে ঠ্যাঙানো, মেয়ের মুখে অ্যাসিড বাগ ছোড়া, কিংবা ওই একদিনের জন্য হোটেলের ঘর ভাড়া করে। স্যার, সবচেয়ে গোলমেলে ব্যাপার হলো স্যার, এই কে যে কার প্রেমিক আর কে যে কার প্রেমিকা সেই হিসেবটা রাখা। এখন একটা ছেলে একসাথে 10টা মেয়ের সাথে প্রেম করছে, আবার অন্যদিকে সেই 10টা মেয়ে 10-12টা ছেলের নাকি দিয়ে ঘোরাচ্ছে। প্রেমের মতো এরকম একটা মহৎ বস্তুকে এই মর্তবাসী কিনা একটা জঘন্য বস্তুতে পরিণত করলো। তাই বলছিলাম স্যার, ওই যদি গোটা কয়েক সহকারী অফিসার পেলে না স্যার ভালো হতো। থাক, একেবারে ফান্ডে টাকা নেই, তারপর আবার সহকারী অফিসার। সেটা ওকে স্যার। নারায়ণ নারায়ণ, আমি কি এবারে দাঁড়াবো ঠাকুরদা? কেন, তোমার কি পাছায় ফোঁড়া হয়েছে যে বসতে পারছো না? না, মানে পরের পর হচ্ছে তো, তাই বলছিলাম। ঠিক আছে, দাঁড়াও। নারায়ণ নারায়ণ, আমি কি কিছু বলবো ঠাকুরদা? বলো। সেই যে মর্তবাসীদের হাতে আমার লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস। রাস্কেল, এক কথা তো অনেকবার প্যান করেছো, আবার কেন? আগে ও তো একবার প্যান করেছিল। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে না আমার কান একেবারে পচে গেছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে মর্তবাসীর কথা শুনতে শুনতে স্যারের কান একেবারে পচে গেল। নারায়ণ নারায়ণ, এ ব্যাপারেও কোনো ভুল নেই যে মর্তবাসীর কথা শুনতে শুনতে। নারদ, তোমাদের এই পোঁ ধরা ব্যারামটা কবে যাবে বলতে পারো? আগে আমি একা তো নই ঠাকুরদা, ও তো পোঁ ধরেছিল। শাট আপ রাস্কেল, যা বলতে দাঁড়িয়েছো বলো। হ্যাঁ, মর্তের বাবা ঠাকুরদের পোশাক। ওরে বাবা, সে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। ওই তো পায়ের সঙ্গে সেঁটে আছে একরকম প্যান্ট,
নয়তো ওই মেয়েদের সায়ার মতো ঘেরোলা, না পাজামা না প্যান্ট। আর জামার কথা কি বলবো, বিছানার চাদর, পর্দার কাপড়, আলখাল্লা, এই সব মিলিয়ে একটা কিম্বুত কিমাকার জামা। আর মাথার পেছনে ঝাগড়া ঝাগড়া চুল, কিংবা আবার আজকাল একটা নতুন আবার ফ্যাশন, সে হচ্ছে মাথার দুপাশটা পুরো রানওয়ে করে দিয়েছে, মাঝখান দিয়ে খালি একটা চুল উঠে আছে। আর কানের দুপাশে মহিষাসুরের মতো জুলপি। ও শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলো। নারায়ণ নারায়ণ, মা জননীদের পোশাকের বর্ণনা করেছি কি? এই কিরকম? আগে বিশদ বিবরণে যাব না, শুধু একটি লাইনেই বলছি। লজ্জা নিবারণ করতে মা জননীরা যেভাবে বস্ত্র গায়ে চাপিয়েছেন, সেদিকে চোখ তুলে তাকাতে আপনার লজ্জা করবে। তাই বলছিলাম ঠাকুরদা, এরকম একটা স্বর্গীয় ক্রাইসিসের সময় বিষ্ণুকে একবার অবতার করে পাঠিয়ে দিলেন আপনার মহিমা প্রচার করতে। থাক, আর বিষ্ণুকে অবতার করে পাঠায় না। বিষ্ণুতে পর্যন্ত অনেকবার মর্তে অবতার হয়ে গেছে। কতবার আমার মহিমা প্রচার করেছে বলো দেখি? করেনি না, তার জায়গায় নিজেরই ঢাকঢোল পিটিয়ে প্রচার করে এসছে। আজকে মর্তে বিষ্ণুর নামে কতগুলো মন্দির, তার কতগুলো নাম আর কতগুলো মন্দির ভেবে দেখেছ? বিষ্ণুকে পাঠাচ্ছে, আর তার উপর হয়েছে আবার ওই ব্যাককেলে মহাদেবটা। সেটা কি করেছে? ওরে বাবা, তো ছিল 12টা জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে, অসুবিধে নেই। তার উপর হঠাৎ করে সতীকে কাঁধে নিয়ে ধেই ধেই করে নাচতে লাগলো। আর বিষ্ণু এত শয়তান, সে কিনা ওর পেছনে চক্র ছেড়ে দিল। 51টা জায়গায় সতীর দেহ পড়ল। যেখানে সতী সেখানে মহাদেব, আর তার সঙ্গে বিষ্ণু। আর একটা কাণ্ড ভেবে দেখেছ? আজ পর্যন্ত দেখেছ বিষ্ণু আমার মতো বুড়ো? দেখেছ মহাদেব আমার মতো বুড়ো? সব একেবারে ইয়াং, আর আমাকেই খালি বুড়ো করে রেখেছে। এই তো সেদিন যীশু খ্রিস্ট এসেছিল, এসে আমার কাছে অভিযোগ করে গেল, বলো ওর আন্ডারে যে সমস্ত ভক্ত টক্তরা ছিল, তারা এখন সব বাইবেল টাইবেল ফেলে দিয়ে সব এখন কলকাতাল দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। বিষ্ণু করবে আমার মহিমা প্রচার হয়েছে। আর যাই হোক, কি বলছিলে বলো? হ্যাঁ, মর্তের একদল বাবা ঠাকুর রকে বসে আড্ডা দিচ্ছিল। আমি আপনার আফিং আনতে যাওয়ার সময়, সংক্ষেপে বলো রাস্কেল। এমন সময় একটা মেয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে সেখান দিয়ে যাচ্ছিল। শাড়ি পরে ছুঁই ছুঁই শাড়ি মানে? আগে কোন রকমে গায়ে সেটা সেটে আছে কিনা মনে হচ্ছে এই বোধহয় সবটা লুটিয়ে পড়ে গেল আর কি। তা বলবো কি ঠাকুরদা, একে তো শাড়ি পরার ওই ছিঁড়ি, তারপর কোমর বেঁকিয়ে বেঁকিয়ে এমন চলার কায়দা, ওই বাবা ঠাকুরেরও তো দুরস্ত। আপনি তা তো বুড়ো, আপনি পর্যন্ত দেখলে এই রাস্কেল, শুধু আমার উত্তেজিত হচ্ছে কেন? প্লেন বলে যাও, প্লেন বলে যাও। প্লেন ওই মা জননী বাবা ঠাকুরদের পাশ দিয়ে চলে যাবার সময় সেজন্য এক লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। এ কোমর টোমর বেঁকিয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে, এ ওকে খামচে দিচ্ছে, এ ওর মাথায় ঠকাস করে একটা গাঁটটা মেরে দিচ্ছে। কেন? ছেলেগুলোটা পাগল হয়ে গেল না? না, ওই মা জননী যাওয়ার সময় নাকি বাবা ঠাকুরদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঠিক করে একটা হাসি হেসে দিয়েছিল। বাবা, এক হাসিতে এই অবস্থা? তাহলেই দেখুন স্যার, একটা হাসিতে যদি গোটা ছেলের এই অবস্থা হয়, তাহলে একটা প্রেমের ব্যাপারে। Have I asked you to stand up? ইয়েস স্যার। আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? নো স্যার। Then sit down. ওকে স্যার। এই নারদ, হ্যাঁ, এই তারপরে মেয়েটা কোথায় গেল? তারপর মেয়েটা তা তো বলতে পারবো না, সিধে চলে গেল। রাস্কেল কোথায়? আজ পর্যন্ত একটা গোটা খবর আনতে পারলো না। শুনুন না, আমি বাবা ঠাকুরদের গিয়ে বললাম, তোমরা এখানে কি করছো মানিক? সঙ্গে সঙ্গে একটা বাবা ঠাকুর আমার মুখের দিকে খানিকক্ষণ হাঁ করেছে, বললো, বাপের বিয়ে দেওয়ার জন্য কোণে খুঁজছি। এই কি বললো? বাপের বিয়ে দেওয়ার জন্য কোণে খুঁজছি। রাস্কেল, তখন তার নাকে একটা ঘুষি মারতে পারলে না? আর ঘুষি? তারপর শুনুন না, আমি ওই বাবা ঠাকুরদের গিয়ে বললাম, ওই মা জননীকে দেখে তোমরা এরকম নাচ গান শুরু করলে কেন মানিক? সঙ্গে সঙ্গে একটা বাবা ঠাকুর তড়াক করে উঠে লাফিয়ে আমার চুলে একটা টান মেরে বললো, গ্রহ এবারে স্বপ্নিত উড়ন্ত বৃষ্কে মা জননী বলছে রে, এবারটা গলিত ভানুকে একটু ছেঁচে দেব গুরু। নারদ, এই স্বপ্নিত উড়ন্ত বৃষ, গলিত ভানু,
এগুলোর মানে কি? মানে জিজ্ঞাসা করার আর সময় পেলাম কোথায়? ছেঁচে দেবো যেই বলা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ছেঁচা। শুধু কি ছেঁচেছে, পিষেছে, চটকেছে, ময়দা মাখার মতো মেখেছে। এই শাট আপ, নো কান্না। শোনো, আজ থেকে না মর্তের প্রত্যেক দিন কোথায় কি ঘটছে তার সমস্ত খুঁটিনাটি বিবরণ আমার চাই। হ্যাঁ স্যার। মনে থাকবে? স্যার আমার ব্যাপারটা? ও বেলা এসো, তখন আলোচনা করব। একটা নতুন খবর শুনলাম ঠাকুরদা। কি? মর্তের একদল লোক নাকি বলা বলি করছে আমরা নাকি সব গাঁজা। হোয়াট? হ্যাঁ, আমরা গাঁজা। আমরা কোনো কালেই ছিলাম না, আজও নেই। ও মাই গুডনেস, আমরা নেই? হ্যাঁ কামদেব ভাই, ওরা বলছে বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্বের প্রমাণ না পেলে এই আমরা যে আছি সে কথা বিশ্বাসই করবে না। বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব মানে? নারায়ণ নারায়ণ, সেটাই তো বড় গোলমেলে ব্যাপার। মানে ধরো ওরা মাটি খুঁড়ে আমাদের ঠাকুরদার একটা কঙ্কাল পেল, কিংবা ধরো তোমার একটা মাথা পেল, বা ধরো আমার একটা দাঁত পেল, তবেই ওরা বিশ্বাস করবে আমরা আছি, নচেত নয়। রাস্কেল কোথাকার! মর্তবাসীরা আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে? হ্যাঁ নারদ, নারদ, যাও গিয়ে মহাদেবকে খবর দাও। মহাদেব? মর্তবাসীর এত সাহস, বলে কি না আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে? হ্যাঁ আসি। হ্যাঁ এসো। আমি তাহলে আসি ঠাকুরদা। রাস্কেল, তোমাকে আমি অনেকক্ষণ আগে যেতে বলেছি, তাহলে দাঁড়িয়ে আছো কেন? আসি আসি। বেরো, বেরো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এত বড় সাহস, বলে কি না আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে। দেখাচ্ছি মজা, একটা দুটো এমন ছাড়বো না, তখন বুঝবে রাস্কেল একেবারে। কি? তুমি তুমি আমাকে রাস্কেল বললে? এই দেখো, শোনো, একে আমার না চিন্তায় চুলদাড়ি সব ঝরে যাওয়ার উপক্রম হয়েছে, তারপর আবার তুমি এলে জ্বালাতে। হ্যাঁ, আমি তো তোমাকে খালি জ্বালাতেই আসি, তাই না? তা বলে তুমি তোমার নিজের বউকে রাস্কেল বলছো? ওরে বাবা, তোমাকে বলিনি, তোমাকে বলিনি, বলেছে ওই মর্তবাসীকে। কেন? মর্তবাসীরা আবার কি করেছে? আর কি করেছে? যা রিপোর্ট পাচ্ছি রোজ রোজ, মর্তটাকে একেবারে ডকে তুলে দিয়েছে। আরে বিষ্ণুকে আবার একবার অবতার করে পাঠিয়ে দাও না, আগে তো অনেকবার হয়েছে। কেন? এই শেষ দুবার বিষ্ণু অবতার হয়ে গিয়ে কি করেছে জানো না? কি এমন করেছে গো? হয়তো রাবণ বধ করেছে, তারপর কংস বধ করেছে, আর পৃথিবীতে ধর্মরাজ্য এনেছে। রাবণ বধ করেছে? রাবণ বধ করতে গিয়ে দেবতার বাঁদরে কোলাকুলি করে পুরো একেবারে দেবতাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এসছে। আর কংসবধ করতে গিয়ে কেষ্ট সেজে যা সব লীলে খেলা করেছে না, সে আর বলার নয়। হ্যাঁ, ওরে রাধা তোর আপন মামি, তুই কিনা তার সঙ্গে প্রেম করলি, তারপর প্রেম করে তুই বেচারিকে কাঁদিয়ে তুই দ্বারকায় চলে গেলি, গিয়ে এক গাদা বিয়ে করলি, রাধাটাকে কলা দেখালি, তোর লজ্জা করে না? হ্যাঁ, আর তার উপর আবার ওই গোপিনীদের নিয়ে কত রঙ্গ, বিষ্ণুকে পাঠাচ্ছি। তুমি পুরো কম কিসে যাও? তোমারও তো এদিক ওদিক নানা কীর্তি করা আছে। দেখো গিন্নি, আমার নামে না আজ পর্যন্ত ওরকম কেউ বদনাম দিতে পারবে না, বুঝেছ? তা দেবে কি করে? তুমি হচ্ছে কি না ওই যে আজকালকার মেয়েগুলো কি যেন বলে না, তুমি হচ্ছে কি না একটা পাক্কা ছুপারুস্ত। এসব কথা কেউ জোরে জোরে বলে? আস্তে বলতে হয়। যাই হোক, কি বলতে এসেছিলে বলো। শোনো না, বলছিলাম কি, খবর পেলাম লক্ষ্মীটা বড় অসুস্থ, তা আমি একবার ওকে গিয়ে দেখে আসি। যাও। বলছিলাম মানে। আরে কি মানে মানে করছো? এটি ঝেড়ে কাশো না। তুমি রাগ করবে না তো? এই দেখো গিন্নি, আমার না হাতে বেশি সময় নেই, বেশি ভ্যানতাড়া করো না তো, যা বলার তাড়াতাড়ি বলো। আরে কদিন বাদে তো দুর্গাটা মরতে যাচ্ছে, তা আমি একটু ওদের সাথে ঘুরে আসি না। কেন? তুমি মরতে যাবে কেন? তোমায় কি নেমন্তন্ন করেছে? কি করে করবে? তোমার মতো হার হাবাদের সাথে জবে থেকে আমার বিয়ে হয়েছে, আমি সেই যে হেঁটে না ঢুকেছি, আর তো বেরোতেই পারছি না। মরতে তো আমার কোনো প্রচারই হলো না। তোমাকে ওরা কি ভাবে তুমি জানো? ওরা ভাবে তুমি হচ্ছে একটা আইবুড়ো ধেড়ে কার্তিক। তোমার অবস্থাটা কিরকম জানো তুমি?
হেই, তোমার স্বীকৃতি বাদ দাও, আমারই বা কি স্বীকৃতি আছে? মর্তে আমার নামে কটা মন্দির আছে ভেবে দেখছো? আছে আছে, দু একটা হলেও আছে, আমার তো কিচ্ছু নেই। হাই, আমি এবার যাবই। তো এই বছর ওটা এরকম খেপে উঠলে কেন বলো তো? বলছি হাল ফ্যাশনের কিছু পোশাক কিনবো। বোঝো? আরে আরে ওই কবেকার সেই মানধাতা আমলে ধনেখালি আর বেগমপুরি তাপ করতে করতে আমার আর ভালো লাগছে না। আমি এবার একটু অন্যরকম পোশাক পরবো। শোনো গিন্নি, বয়সটাকে না মাথায় রেখো। এই বয়সে আর কচি খুকি সাজতে যেও না। বেশ করেছি, যা ইচ্ছা আমি তাই করব। ছাড়ো, আমি বরং লক্ষ্মীর বাড়ি থেকেই ঘুরে আসি। যাও। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম সেটা বলতেই ভুলে গেলাম। কি? শুনছি শুনছি স্বর্গে নাকি আজকাল কচি কচি অপসরীরা ঘুরে বেড়াচ্ছে। তাতে কি হয়েছে? এই, খবরদার বলে দিচ্ছি, তুমি কিন্তু ওদের গায়ে একদম ঘেঁষবে না। না 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 না, আমি যদি জানতে পারি না, তোমার না আমি ঠ্যাংটা খোঁড়া করে রেখে দেবো। চলো। রাস্কেল! কে? বেরো 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 বেরো! কতবার যমরাজটাকে বলেছি এইরকম কিম্বুত কিমাকার যমদূত গুলোকে আমার সামনে না পাঠাতে, তবুও এসেছে। বেরো বেরো রাস্কেল, বেরো! স্যার, আমি যমদূত নই, আমি যমরাজ নিজে। হ্যাঁ, সে কি? স্যার, আমার হয়ে গেছে। এই কি হয়েছে? কি হয়েছে? হয়ে গেছে। কি হয়েছে? যা হবার। কি হয়েছে তা কি বলবে তো? স্যার, আমার সব হয়ে গেছে। বেশ, এবার চলে যাও। কোথায় যাবো স্যার? ঘাটে যাও রাস্কেল কোথাকার। তখন থেকে কি হয়েছে সেটা না বলে আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে বলে প্যান 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 করছে। স্যার, আমার বাড়ি ঘরদোর, ওই অফিস টফিস সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি? কেন? ওই নরকের একদল মত্তবাসী হঠাৎ কেঁপে গিয়ে। আর বর্তবাসী! এই এই যমরাজ, সিট ডাউন, সিট ডাউন, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বলো। নরকের একদল মত্তবাসী হুম তো আমার কাছে যমদূতেরা নিয়ে এলো। হুম তো আমি লোকটা সার্ভিস রেকর্ড চেক করে দেখি, লোকটা 12টা খুন করেছে, হ্যাঁ 12 জায়গায় ডাকাতি করেছে, হ্যাঁ? এমনকি সে 12টা নারীর চরম সর্বনাশ করেছে। ছি, রাস্কেল কোথাকার! তবে সে একটা পুণ্যের কাজে করেছে। কি? ওই 12 বছর রোজ 108 বার দুর্গা নাম লিখেছে। বাহ, ভালো। 12 বছরে 108 বার ওই রক্ষাকালী পুজোর জন্য মোটা টাকা চাঁদা দিয়েছে। ভালো। এমনকি স্যার ওই 12টা কোম্পানির ম্যানেজিং বডিতে থেকে 108 লাখ টাকা ব্ল্যাক মানি উপায় করে বিশিষ্ট কর্মক্ষমতার পরিচয় দিয়েছে। খুব ভালো। তখন স্যার আমি হিসাব করে দেখি লোকটার পাপের ভাগ 33.22 আর পুণ্যের ভাগ 40.33। ঠিক। তখন স্যার ওকে রাজবন্দী হিসাবে স্পেশাল নরকে পাঠিয়ে দিল। তা বেশ করেছে, ভালো করে। তারপর? তারপর স্যার বলে কিনা দাবি। হ্যাঁ? দাবি? কিসের দাবি? দাবির পর দাবি, গাদা গাদা দাবি। আরে দাবিটা কিসে? বলে বলে ডেমোক্রেটিক মাংসের চপ চাই, হ্যাঁ? পলিটিক্যাল মাছের সেলফিশ কচুরি ছি চাই, ছি, ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসিভ মোগলাই পরোটা চাই, সে কি? সোশ্যালিস্টিক সিঙ্গারা চাই, হ্যাঁ? ক্যাপিটালিস্ট কাটলেট চাই। গোষ্ঠীর মাথা চাই। হ্যাঁ, আমিও স্যার ওই রেগে গিয়ে ডিমান্ড ওই দরখাস্তের উপর লিখে দিলাম, ডিমান্ডস নট গ্র্যান্টেড। ব্যাস হয়ে গেল। আগুনে যেন ঘি পড়লো, শুরু হলো চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানলা ভাঙলো, পেট্রোল ছেলে কোনো মতে পুড়তে পুড়তে এই ধন্বন্তরী ডিসপেন্সারি থেকে এই ব্যান্ডেজ খানা বেঁধে আপনার কাছে আসছি। এখন কি হবে স্যার? ওরা যদি এখানেও আসে? এই 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 এই, খবরদার যমরাজ, আমাকে মিছি মিছি ভয় দেখাবে না। হ্যাঁ, দেখুন, মানে তো বলা যায় না,
ধরুন যদি ওরা আসে। এই এই ওরা এখানে আসবে কেন? এখানে আসবে কেন? ধরুন যদি এখানে আসে কেন? আমি ওদের অ্যাপ্লিকেশনের উপর লিখেছি ডিমান্ডস নট গ্রান্টেড। ওই দেখো এর আবার কি হলো? ঠাকুরদা, বাপের জন্য এমন প্রসেশন দেখিনি। নিজের জন্মে দেখছো? তা কিসের? কিসের ঠিক ধরতে পারলাম না, তবে যা চেঁচাচ্ছে না একেবারে গাক গাক করে। ওরা কি বলছে নারদদা? আরে সবাই মিলে চেঁচালে কি চাই ধরা যায়? দুটো কথা দাঁড়াও বলছি, কি যেন একটা মুর্দাবাদ আর দোদুল দোলা জিন্দাবাদ। হ্যাঁ স্যার কি দাঁড়াই, এবারে আমায় পেলে আর আস্ত রাখবে না, আমি পালাচ্ছি স্যার। আরে একলা ফেলে পালাচ্ছ কোথায়? এই দাঁড়াও না, আশেপাশেই লুকিয়ে থাকে। এই শোনো 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 শোনো, তুমি বলছো না কাজ করো, তুই চট করে গিয়ে বিষ্ণুকে খবর দাও। তাই হবে স্যার। ঠিক আছে। হ্যাঁ কি ব্যাপার ঠাকুরদা? যমরাজের সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা, কাঁদছে। মর্তবাসীরা ওকে ঝলসেছে। আবার মর্তবাসী। সে যাই হোক, তোমায় যে মহাদেবকে ডাকতে বলেছিলাম সেটার কি হলো? মহাদেব এখন মা দুর্গার সঙ্গে লুডো খেলছেন। রাস্কেল, এখন মহাদেব মা দুর্গার সঙ্গে বসে লুডো খেলছে। আমি মহাদেবকে গিয়ে বললাম, মহাদেব ঠাকুরদা তোমারে দেখেছেন। সঙ্গে সঙ্গে আমার দিকে গোল গোল লাল লাল চোখ করে এমন ভাবে তাকালো না, আমি ভয় পাইলাইছি গো। বেশ করেছো গো, তুমি ভয় পেয়ে পাইলাইছো গো। রাস্কেল, আমাদের দাবি খাবার দাবি, ব্রহ্মা তোমায় বাঁধে হবে, নিমকি চাই সিঙ্গারা চাই, নতুন নতুন খাবার চাই, যমরাজের ওই চোখ রাঙানি, মানছি না মানবো না, দোদুল দোলা জিন্দাবাদ, জিন্দাবাদ ব্রহ্মা সরকার মুর্দাবাদ, মুর্দাবাদ। ঠাকুরদা ওরা বোধহয় দরজা ভেঙে ঢুকে পড়বে। এই নারদ, বলছি গুলি চালাতে বলবো? ও গুলি না, ওই শনিবাবুর দল তো তাহলে পেয়ে বসবে। এই শনিটা না আমার লাইফ একটা স্ট্যান্ডিং আপদ হয়ে দাঁড়িয়েছে। আমি বলি কি ঠাকুরদা, ওদের প্রতিনিধিদের সঙ্গে একটা সাক্ষাৎ করলে হতো না? রাস্কেল, ফারদার যদি তোমার মুখে এরকম কথা শুনেছি না তাহলে দেখবে কেমন। মাথা মটকে দাও, লাইট পোস্টে লটকে দাও, তোমরা সবাই লড়াই করো, দোদুল দোলা পাশে আছে। যাও ডেকে নিয়ে এসো। আমি যাব ঠাকুরদা? নয় তো কি আমি যাব রাস্কেল? না, বলছিলাম কি কোনো প্রহরী যদি যেত। নো, নেভার। তোমাকেই যেতে হবে। যদি ইট পাটকেল মারে? বোম মারলেও যেতে হবে। ঠিক আছে, যাচ্ছি। এই, ওদিকে, এদিকে গো, আই সে গো। মর্তবাসীদের এত সাহস, হ্যাঁ? বলে কিনা আমাদের অস্তিত্ব মাটি করে বের করবে। তারপর তারা যমরাজের চেম্বার জ্বালিয়ে দিয়েছে। আজকের আমার কাছে এসেও তারা স্লোগান দিচ্ছে। এত বড় সাহস তাদের! দাঁড়াও, আসলে এই রাহু শনি এরা সবাই মিলে না একটা জোট করেছে। জোট করে এরা বলছে পরিবর্তন চাই। দেখাচ্ছি পরিবর্তন। সকলের তেল ভাঙছি। দাঁড়াও, সকলের তেল ভাঙছি আমি। ঠাকুরদা উনি এসেছেন। বসতে বলো। হ্যাঁ, আপনি বসুন ম্যাডাম। খামোশ, আমি এখানে বসতে আসিনি, আরাম করনা। তাই নারদ, এদিকে এসো। বেশ, আপনাদের এবার দাবিগুলো বলে ফেলুন। আমাদের দাবি মানতে হবে, নইলে কত খেতে হবে। ভালো, এবারে আপনাদের দাবিগুলো বলুন। খামোশ, আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। বোঝো। হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত, জর্জরিত, কণ্টকিত, নিপীড়িত, দুর্গলিত, দুষ্পচিত দরিদ্র দেবতা বৃন্দ। সামনে তো কেউ নেই ঠাকুরদা, কাকে বলছে? চুপ কর মারা খেকো। আমরা হলাম কচি ও কাঁচার দল। আমরা হলাম ছোট্ট খোকার মতো সরল, কাঁচা গোল্লার মতো নরম, কচি ঘাসের মতো সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা শুধু বুঝি শান্তি।
আর সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি অশান্তি চরম আগুন জ্বালাতে হয় তো জ্বালাবো, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি ট্রাম পোড়াতে হয় পোড়াবো, যদি বোমা মারতে হয় মারবো, যদি দোকান লুট করতে হয় তাও করব। কারণ কারণ শান্তি ফিরিয়ে আনতেই হবে। তাই ভাই সব একবার উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডাপন্থী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ডান্ডাপন্থী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের প্রাণে মরছে কে? ব্রহ্মা সরকার আমার কে? সেই দুরাচার ব্রহ্মা সরকার। নিপাজ্জাব নিপাজ্জাব। বলছি নিন এক গ্লাস জল খাওয়ান তো, কাল থেকে আর চেঁচাতে হচ্ছে না। উফ। নারদ, হ্যাঁ নারদ, হ্যাঁ যা জল নিয়ে এস। জল। এই এই শোন শোন, কোথায় যাচ্ছিস? জল আনবি? দুটো রাজভোগ আনবি, চল। ঠাকুরদা নিয়ে আসি। যাও। এই আমি বীর বিপ্লবী তোকে বলছি, যা নিয়ে আয়। চল, চল, চল। আপনি ব্রহ্মা? হ্যাঁ, যাকে শুনুন, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। ভালো। 2 নম্বর দাবি হচ্ছে এই স্বর্গরাজ্যে মানুষেরা বাঁচবে মানুষের মতো, আর দেবতারা বাঁচবে দেবতাদের। ভালো। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব, তার জন্য মাইনে কাটা চলবে না। আর 4 নম্বর দাবি হচ্ছে আমরা যদি 24 ঘন্টার বদলে 26 ঘন্টা অনশন করি, তার জন্য 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে। বলছিলাম কি, দেখুন মিস, আমি মিস নই, আমি হলাম মিসেস। আমার পুরো নাম দুলকি চলন দোলন চাপা দোদুল দোলা। আমার স্বামীর নাম নাগর দোলা। বাহ, আমার মেয়ের নাম চতুর্দোলা। আহা, পুরো দেদোল দোল। যাই হোক, বলছিলাম কি, এই মিসেস দোদুল দোলা, খামোশ। না বলছিলাম কি, যে আপনি এই যে বললেন না যে 2 ঘন্টা যদি বেশি অনুসরণ করেন তার জন্যে আপনাদের ওভারটাইম দিতে হবে। আমার যতদূর মনে পড়ে, স্বর্গের কথা বাদ দিন, মর্তেও তো এরকম কোনো নিয়ম চালু আছে বলে আমার জানা নেই, তাই না? আমি বীর বিপ্লবী, দুলকি চলন দোলন চাপা দোদুল দোলা আমি চালু করছি। আর আমাদের 5 নম্বর দাবি হচ্ছে, এই না, শুনুন শুনুন মিসেস দোদুল দোলা, খামোশ। আর খামোশ পাচ্ছি না, দেখ এবারে আমার কথা বলতেই হবে। বলুন, বলছিলাম কি, আপনাকে মানে যত দেখছি না তত আমি অবাক হয়ে যাচ্ছি। ভাবছি সেই এলেন, যদি 2 দিন বাদে আসতেন না তাহলে আমার খুব সুবিধে হতো। মানে আসলে তাহলে ওই দেবাসুরের যুদ্ধে না আমাকে সৈন্য টৈন্য পাঠাতে হতো না, আপনাকেই পাঠিয়ে দিত। আপনি ওই গলার জোরে আর কথার তোড়ে ওষুধদের একেবারে পগার পার করে দিয়ে আসতেন। ওষুধ? এই ওষুধটা কোন শ্রেণী? শ্রেণী মানে? মানে বুর্জুয়া, পেটি বুর্জুয়া না সর্বহারা? তা কোনটা হলে আপনি খুশি হন? কোনোটাই নয়, সবকটাই যে স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চাচাতে পারবে, হরিণের মতো ছুটে পালাতে পারবে, আর টাক করে বোমা মারতে পারবে, সেই হচ্ছে আসল বিপ্লবী। ভালো। তা বলছিলাম যে মিসেস দোদুল দোলা, হ্যাঁ? এই ধরুন সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এরকম একটা ব্যবস্থা করলে হয় না? এই শুনুন, ধানাই পানাই ছেড়ে কি বলতে চান সোজা ভাষায় বলুন তো। এই তো ঠিক মনের কথা একেবারে খুলে বলেছেন। তার মানে ধরুন আপনার সঙ্গে আমার যদি একটা রফা হয়। রফা? কিসের রফা? মানে আপনার ব্যাপারটা শুধু আপনি জানবেন, আর আমার ব্যাপারটা শুধু আমি জানবো। খামোশ! আমি বেঈমানি করব। তো বলছি, কত টাকা দেবেন? যা চাইবেন বলেন তো, মোটা মাইনের চাকরি। আপনি আমাকে ভেবেছেন কি আমি হলাম বীর বিপ্লবী? বলছি কোনো মন্ত্রীর পদ খালি নেই? হ্যাঁ, আরে খালি না থাকলে অসুবিধা কি আছে, তৈরি করে নিতে কতক্ষণ। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। আসুন এবার হাতে হাতটা মেলাই। চুপ করুন, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আমাদের দাবি খাবার দাবি, রম্ভা তোমায় দিতে হবে। বাঁচতে চাই বাঁচাতে চাই। নারদ,
এসেছো? বাহ, একই নারদ, তোমাকে দুখানা রাজভোগ আনতে বললুম, 1.5খানা এনেছো? আধখানা রাস্তায় পড়ে গেছে ঠাকুরদা। দুখানা রাজভোগের 8খানা রাস্তায় পড়ে যায় কি করে? হাত পা দিয়েছে? যাকে 1.5খানাই চলবে। স্বর্গের রাজভোগ। ঠিক আছে, নিন তাহলে হাতে হাত মেলানো যাক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মনে থাকে না ওই মন্ত্রী কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সে আর বলতে। রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নয়, একবারে পূর্ণমন্ত্রী। ঠিক আছে, তাই হবে। আর এই খাদ্য দপ্তরটা একেবারেই দেবেন না না, আপনাকে ভাবছি শিক্ষা দপ্তরটা দেবো। তাহলে আমি চলি এখন, ওদের একটু বোঝাতে হবে তো, একটু ভর্তি দিয়ে। বুঝিয়ে দিই, বুঝিয়ে দিই। Nonsense কোথাকারে। এই, এদিকে। ইনি বিষ্ণু, স্বরাষ্ট্র বিভাগ। এই এই এই, মিসেস দোদুল দোলাটে কি হচ্ছে? আবার বাইরে চাচামেচি হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, আমি দেখছি তো, যাচ্ছি তো আমি। হ্যাঁ, ব্রহ্মার মাথায় পেটো মারো, পেটো মারো, পেটো মারো, প্রথার গতি দখল করো, দখল করো, দখল করো। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। যমরাজ এমন ভাবে বলেছিল, আমি ভাবলাম কি না কি। হ্যাঁ, সেই তো বাবা, ফাঁদে পা গলালি। এই হচ্ছে তোদের নেতাদের অবস্থা। হ্যাঁ, যাই হোক, তো কি বিষ্ণু, তুমি সেই ঢোকার পর থেকে হাঁ করে আছো, তোমার হাঁ যে আর বুঝছে না গো। কি হয়েছে? ঠাকুরদা, আপনাকে ওরা মারেনি? না, ধরেও নি? না। আপনি তো পুরো আস্ত। হ্যাঁ, ওই বেটা চমকে পেলে, জানো তো নারদা, ওই বেটা চমকি বললো জানো, একদল মত্তবাসী ঠাকুরদাকে এমন মার মেরেছে, পুরো একদম তালগোল পাকিয়ে দিয়েছে। রাস্কেল যমরাজ। আর নারদ, নারদ তুমি দেখছো? দেখছো আমার বিরুদ্ধে কিরকম একটা অপপ্রচার চলছে, একটা অপপ্রচার, বুঝতে পারছো? হ্যাঁ, ওই যমরাজ না হয় রাস্কেল, এদিকে আমারও আক্কেল গুরু। জানো, আমি তো ভাবলাম স্বর্গের প্রেসিডেন্টের যখন এই অবস্থা, তখন স্বর্গে একটা শোক সভা হওয়া দরকার। এই নারদ, স্বর্গীয় ফ্ল্যাগ সঙ্গে সঙ্গে গিয়ে পুরো ট্রেনে হাফ ডাউন করিয়ে দিচ্ছে। কি রে? আর ওই স্কুল, কলেজ, অফিস, কোর্ট, কাচারি, ফ্যাক্টরি সব 3 দিনের জন্য ছুটিও ঘোষণা করে এই মেরেছে। আর এই রাজভবনে 2 মিনিট নীরবতা পালনের জন্য সবাইকে ইনভাইট করে ফেলেছি। সে কি নারদ? এটা কি? এই বিরোধী দলের চক্রান্ত, চক্রান্ত। আমার প্রেস্টিজের দোহাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন ঠাকুরদা। এই 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 বিষ্ণু, তার মানে কি তোমার প্রেস্টিজ রাখতে গিয়ে আমার এখন ঠ্যাং ভেঙে, তারপর তোমার হাত ভেঙে তালগোল পাকিয়ে পড়ে থাকতে হবে? হ্যাঁ, ওসব পারবো না ঠাকুরদা, আমি পারবো না। পারবো না। ওই শনিবাবু, ওই বিরোধী দলের যত সব এমএলএরা দেয়ালে পোস্টার মেরে, দেয়ালে আলকাত্তা দিয়ে আমার ছবি এঁকে, ওই লেফট রাইট গ্রাউন্ডে গিয়ে মিটিং করে আমার 14 গুছি সমাধান করে দেবো। আমি পারবো না, যাও। পারবো না তোমার কথা শুনতে। ও নাদা, নাদা বলছি তুমি একটু বাইরে যাবে? আমাকে তো বাবা যেতেই হবে। আমি তো বাবা তাঁতের মাকু, যেদিকে ঠেলা মারবে সেদিকেই চলে যাবে। ঠাকুরদা বলছি, ঠাকুরদা। নো নো, নেভার নেভার, আমি ওসব করতে হতে পারবো না তোমার জন্যে, পারবো না। আপনি তো দয়ালু রঞ্জন ঠাকুরদা, করুণা নিধান, পরমেশ্বর ঠাকুরদা। এই শোনো বিষ্ণু, শুধু শুধু গ্যাস দিও না তো, শুধু শুধু গ্যাস দিও না, আমি ওসব করতে পারবো না। বলছি ঠাকুরদা, আমার শালী ওই সরস্বতীর কাছে 2 অপ্সরী বীণা বাজানো শিখতে আসে। কি বললে? 2 অপ্সরী বীণা বাজানো শিখতে আসে। এই রাস্কেল, শুধু শুধু আমাকে উত্তেজিত করছো কেন? কি বলছেন ঠাকুরদা? হয়তো উত্তেজিত কেন করব? বলছি ওই অপ্সরী 2 আমার হাতের মুঠোর মধ্যে, আমি উঠতে বললে উঠবে, দেখতে বললে দেখবে, আবার ঝুঁকতে বললে ঝুঁকবে। বয়স ডেঞ্জারাস,
টেরিফিক গুণ গুণে আর কি বলবো ঠাকুরদা, পুরো মার্ভেলাস। এই দুর্বাসার শিষ্যা টিষ্যা নয় তো? গতবারে দুর্বাসা জটা ছেড়ে এমন এক অভিশাপ দিয়েছিল, বলে কিনা মর্তে আমায় রামসাধন করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, না 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 ঠাকুরদা, এবার আর ওইসব ভয়টার কোনো ব্যাপার নেই। শুধু আপনি একটু ওই আমার পেস্টিসটা একটু দেখে দেবেন। তা কি করতে হবে? এই একটু ব্যান্ডেজ করবেন, একটু ওই খোঁড়াবেন, খানিকটা একটু কাতরাবেন, আর ওই একটু অ্যাক্টিং করলেই চল। ঠিক, হ্যাঁ তা করে দেওয়া যাবে। তা বলছিলাম বিষ্ণু, এই বিষ্ণু, ওই অপসরি দুটোকে আগে একবার একটু দেখা যাবে? দেখা যাবে? হ্যাঁ, বাবা 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 বাবা, বুড়ো বয়সে তো আপনার ছোক বাতিকটা কম যাচ্ছে না। আমিও তাহলে সাজবো না, যা। কি বলছেন ঠাকুরদা, আমার পেস্টিস আমি পাঠাচ্ছি ঠাকুরদা, আপনি বেশি সময় নেবেন না। না ঠিক আছে, সময় নেবেন এই না। এই শোনো শোনো, অপসরি দুটোর নাম কি? অপসরি মিশ্র কেশি আর অপসরি চিত্রলেখা। মিশ্রকেশী আর চিত্রলেখা। আহা, কি মধুর নাম, কি মধুর নাম। ঠিক আছে ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। পাঠিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, বেশি সময় নেবেন না। না না, তাহলে আমি আসি, এসো। পাঠিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আহা আহা, অপসরি চিত্রলেখা, অপসরি মিশ্রকেশী। আহা, আমি বলেছি একটা কাজ করি, আমি একটু আড়ালে লুকু, তারপর আড়াল থেকে আগে দেখে নিই, তারপরে আসবো। যা। কোথায় গেল বলতো পুরোটা? কে জানি, নিহাত আসতে বলেছিল তাই। তোমার নাম কি? আমার নাম চিত্রলেখা। কি সুন্দর। আর তোমার নাম কি? আমি মিশ্রকেশী। মিশ্রকেশী? কই, তোমার কেশ তো মিশ্র নয়, তোমার তো বেশ ঘন কালো মেঘের মতো এক ঢাল চুল। আজ থেকে আমি তোমার নাম দিলাম মুক্তকেশী। ও চিত্রলেখা, আরে মুক্তকেশী। ও আমার চিতুয়া, আর তুমি আমার মিতুয়া। আপনি না বড় অসভ্য, এই বয়সেও এত রস। হবে না, হবেই তো। এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী সব তো আমি প্রডিউস করেছি না, হবেই তো, রস তো হবেই। তবে বয়সের সঙ্গে সঙ্গে একটু কমে গেছে, তাই তাই কি? তাই ওই এবার মরতে যখন কামু যাবে না, কামদেব ওই মদন, ও যখন মরতে যাবে তখন ওকে দিয়ে আমি ভাবছি মর্ত থেকে না ওই সাপ নাচানো তেল নিয়ে আসবো, কিংবা ওই ক্যাপসুল নিয়ে আসবো। হ্যাঁ, কি যে বলেন না। আমার সঙ্গে মেশো, থাকো আমার সঙ্গে, তাহলে বুঝবে আমি কি জিনিস।
যাই শোনো, যেটা বলছিলাম, এখন একটা ঝামেলা চলছে, আমি এটা একটু সামলে নিই, তারপর তোমাদের দুজনকে নিয়ে না আমি হানিমুনে যাব প্লুটোতে। হ্যাঁ, থাকবে থাকবে গো থাকবে। হ্যাঁ, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, এসো এসো। মনে থাকে জানো? থাকবি। আমাকে খালি দিতে হয়। দাড়িতেই আটকে গেল। সে কি, দাড়িতে আটকে গেল? মেরেছে গো। ও হ্যাঁ, হানিমুনে যাওয়ার আগে দাড়িটা কেটে নেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কেটে নেবো, পারলে চুলে একটু কলপও করে নেবো। হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই। চিত্রকেশ চিত্রলেখা চিত্রলেখা চিত্রলেখা। ব্যাপার, একটু আমি চোখের আড়ালে গেছিলাম আর তোমার ছুকছুকানি বাতিকটা শুরু হয়ে গেছে, তাই না? দেখরা মিন সে কোথাকার কুচি কুচি অপসরে দেখে তোমার জিভটা টস টস করে ওঠে, তাই না? কই না তো, আমি তো কিছু করিনি, একটু পরিচয় করছি এই আর কি। কই না তো, আমি তো কিছু করিনি, একটু পরিচয় করছিলাম। তো চুমুরিয়ে উড়িয়ে তোমার কি পরিচয় হচ্ছিল? কত ছাড়া বজ্জা, তোমার আমি আজকে মজা দেখাবোই দেখাবো। এই, একবার যদি তুমি দেখি না এখান থেকে নড়তে, দাঁড়াও, যাবে না কিন্তু তুমি। এই, দেখছো কোথা তুমি? তোমার একদিন কি আমার একদিন। এই, লামিয়া কোথায় রে? এই, কোথায় দেখো? এই, কোথায় গেল? কোথায় গেল বলতে? গেল কোথায়? আজকে আমি গেল কোথায়? এই যে আমি আসছি গো। ও বড্ড মেরেছে, ও একেবারে মাজা ভেঙে দিয়েছে গো। ও শালা ব্রহ্মানি না খান্ডাননি কে জানে। হ্যাঁ, ও তোমাকে আর সাজাতে হবে না গো, সব অরিজিনাল। হ্যাঁ, এমন মার মেরেছে, সব অরিজিনাল। ও চলো, রাস্কাল একটু ধরো না, দেখতে পাচ্ছ না খোঁড়াচ্ছি। ওরে রাস্কেল, একটু আস্তে চল, আস্তে চল। বাবারে বড্ড মেরেছে, বড্ড মেরেছে। ओरे मितवा, ओरे चितवा, तुझको क्या डर है रे? ये ब्रह्मा लूज कैरेक्टर लेकिन प्रेसिडेंट है रे। की बुझले बाबा नारद राम, की बुझले? কাঁঠালের কোষ নেই আর মহারথীদের দোষ নেই, আমরা হলে কাটবে গলা আর ওদের বেলায় লীলা। এই যে নারদা, হ্যাঁ। স্যারের কি হলো বলো তো? হঠাৎ ওই শোকসভার জন্য নিমন্ত্রণ চিঠি। আমরা তো নেহাতি চ্যাংমাছ ভাই, ও সমস্ত রাঘব বোয়ালের খবরে আমাদের কাজ কি? আরে একটু আগে তো আমি এখানে ছিলাম, সবই তো ঠিকঠাক ছিল, তা হলোটা কি? শরীরের কথা কি কিছু বলা যায় কামদেব ভাই? যাই, আমি একটু আপিং খেয়ে আসি, সকাল থেকে যা চলছে না। ব্রহ্মা, হ্যাঁ,
ব্রহ্মা করলে লীলা আমরা করলে বিলা, ব্রহ্মা করলে লীলা আমরা করলে বিলা। কলিযুগে মিতুয়া চিতুয়া, কলিযুগে মিতুয়া চিতুয়া, ব্রহ্মাকে নিয়ে করে ডান্স, ভজ গৌরাঙ্গ লহ কি যে হলো আমায় বললে ওবেলা এসো রে, কিছুই বুঝতে পারি না। ওই হে তোমাদের ব্রহ্মা বাহাদুর হুজুর গেলেন কোথায়? তার সেই হাড়গোড় ভাঙা দমার্কা চেহারাটা দেখে দেবজন্ম সার্থক করি। এই যে শনিবাবু, আপনি জানেন স্যারের কি হয়েছে? সত্যি কথাটা বললে কি আপনি সহ্য করতে পারবেন কামদেব বাবু? আরে বাবা বলুন তো বলুন। বেশ, তবে শুনুন, এতদিনের কুশাসনে স্বর্গের যা দুরবস্থা করেছেন আপনারা, তারই কিঞ্চিত ফল ফলেছে আর কি। জমের মর্তের লোকের বাসিন্দারা খেপে গিয়ে তোমাদের ব্রহ্মা হুজুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। ঘুষ খাওয়ানোর চেহারা তো, তাতেই তার দু চারটে হাড়গোড় মরমর করে ভেঙে গেছেন। সর্বনাশ! লোকগুলো এখন কোথায়? এক্ষুনি কারফিউ জারি করা উচিত, মিলিটারি রাখা উচিত। কাকে ভয় দেখাবেন কামদেব বাবু? ওদের লিডারের সঙ্গে যদিও আমার পরিচয় নেই, কোন পার্টি তাও জানি না, শুধু শুনেছি খাস কলকাতার মেয়ে সে। আর কারফিউ মিলিটারিকে কলকাতার মেয়ে কি থরি কেয়ার করে? আরে আসুন আসুন সরকার বাহাদুর, আপনার এই দুরবস্থা দেখে দেবগণের মনে এতই দুঃখ হয়েছে যে তারা খাওয়া দাওয়া বন্ধ করে নাচ গান শুরু করেছে। নারদ, শনিকে বলে দাও ওকে আমি বাক স্বাধীনতা দিয়েছি ঠিকই, কিন্তু আমারও সহ্যের একটা না সীমা আছে। চেপে যান ঠাকুরদা। আমি চাই আপনার এই অবস্থা যাতে চিরকাল থাকুক, মাজা সোজা করে ঠ্যাং খাড়া করে যাতে আর না দাঁড়াতে হয়। নারদ, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। এইবার আমি না শনির পাছায় দেব এক লাথি। আর চেপে যান ঠাকুরদা। এই যে ঠাকুরদা, সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলেছে। কি? এই সরস্বতী এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়। কেন, কি জন্যে? ওই ছাত্র আর শিক্ষক কেউই মানছে না। সে কি? আমি তো যা লাস্ট রিপোর্ট পেলাম সেখানে তো শুনলুম এই বিড়ির দোকানে, তারপর পানের দোকানে, কামারশালায়, এমনকি মদের দোকানেও আজকাল সরস্বতী পুজো হচ্ছে। আরে বাবা, ও তো জায়গার অভাবে পায়খানার ছাদে, গাছের ডালে সরস্বতী পুজো হচ্ছে। মূর্তিগুলোকে দেখেছেন? হ্যাঁ, সরস্বতী আমাকে একটা ফটো দেখালো না। সে কি? সরস্বতী কি সেলফি তুলেছে? আরে ওইসব ছাড়ুন, ওইসব ছাড়ুন। মানে গায়ে তো পোশাকের বালাই নেই বললেই চলে। একটা ওই স্লিভলেস টপ আর নিচে হচ্ছে হট প্যান্ট, কোথাও কোথাও আবার এই বিনার বদলে ইলেকট্রিক গিটার, কোথাও আবার স্প্যানিশ। কেন ব্রহ্মা সরকারের সেন্সার ডিপার্টমেন্ট কি চিতে শুয়ে ঘুমোচ্ছে নাকি? কি আর বলবো, কি যেন একটা মনে পড়ছে না। মূর্তি? হ্যাঁ, মূর্তি তৈরির কত কায়দা। এই যে কত বিজ্ঞাপন, বিশ্বেই প্রথম ছেঁড়া জুতোর সরস্বতী মূর্তি, আসুন আসুন দেখে যান, ডিউ স্লিপ দিয়ে মায়ের মূর্তি দেখে যান। যেসব ছাত্রীরা সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেয়, এখন নাকি তাদের অর্ডারেই সব তৈরি হচ্ছে। আমি তো বলি এগুলো ছাত্রদের দিয়ে জোর করে করানো হচ্ছে, যাতে তাদের মনগুলো এদিকে পড়ে থাকে, অন্যদিকে না যায়। আর সেই সুযোগে এই ব্রহ্মা সরকারের কিছু পেটোয়া লোকজন নির্বিচারে শোষণ চালিয়ে যাচ্ছে। নারদ, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। এবার আমি এটা যাচ্ছে তাই কাণ্ড করবো। চেপে যান ঠাকুরদা। তখন থেকে খালি চেপে যান ঠাকুরদা, চেপে যান। হ্যাঁ, এই শুনি, কি ভেবেছ জানো? এক সময় আমি বক্সিং লড়তাম, এক ঘুষিতে দেব তোমার নাক ফাটিয়ে আরে বলো কি চন্দ্রবাবু? এই যে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে কি? আমি গেছি, আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জলে ভাসবো। এই মেনে মুখটাকে দেখলে না আমার গা জ্বলে, সবসময় নেকামো। হ্যাঁ, নেকামি কেমন করে বোঝাবো? আমি রিক্ত, আমি সর্বহারা, মাথার উপর খাড়া। আরে আরে কি হয়েছে তা কি, আপনি খুলে বলুন।
মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝনঝন ঝনঝন, মাথার ঘিলু ছিটকে গেল, বল 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 বল। এবার বুঝি বজ্র ডাকবে, প্রবল বেগে বৃষ্টি নামবে, সাগর শুনে মেঘ ধমকায়, হায় রে আমার পিল চমকায়। নারদ, চন্দ্রকে বলে দাও ওর কি হয়েছে, যদি না বলে তাহলে ওকে ঘাড় ধরে বিদায় করে দেওয়া হবে। ঘাড় ধরে বার করবেন না স্যার, এটা অন্যায়, এটা অবিচার। আমার বউ তারা আর 1600 সহচরী, ওদের নিয়ে এখন কি করি, কোথায় যাবো, কি খাবো? নারদ, এই আপদটাকে বিদায় করো, বিদায় করো। হে মরেছে, ওরা করেছে। কারা কি করেছে? সেটাই তো আমি বলতে চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোক করেছে আক্রমণ। হ্যাঁ, এটা কোথাকার গাড়ল রে, ও চন্দ্রলোক আক্রমণ করেছে আর বেটা এখানে বসে বসে কাব্যি বলাচ্ছে। হ্যাঁ, এই রাস্কেল, কার আক্রমণ করেছে? কি করে বলে, বুকের জ্বালায় জ্বলে। এই রাস্কেল হাদারাম, কারা আক্রমণ করেছে? রাক্ষসেরা? না দৈত্যেরা? না না, অসুরেরা? না 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 না, তাহলে তো নানারা আক্রমণ করছে। এই না না, তুচ্ছ কেন, বুকের মধ্যে আমার ব্যথা জানো। নারদ, নারদ, সে তো মহা মুশকিল হলো। হ্যাঁ, এই মর্তবাসী তোমাকে একেবারে পাগল করে দিচ্ছে। নারায়ণ নারায়ণ, এই ব্যাপারে আমি বলবো? কি কি বলবে তুমি? বলতে গিয়ে চোখের জলে ভাসি, আক্রমণ করেছে মর্তবাসী। সে তো জানি, সেই জন্যই তো বলছি মর্তবাসী আমাকে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আহা আহা, এ তো জলের মতো পরিষ্কার, যেই মর্তবাসী স্যারকে একেবারে পাগল করে দেবে। ঠাকুরদা, আপনার তো খোড়া পা। এই এই আমার পা খোঁড়া কেন? সেই যে আপনাকে শহীদ করবে বলে এসেছিল, কে? সেই তাদের সঙ্গে সম্মুখ সমরে। শহীদ সম্মুখ সমর? কে? সেই সে মিসুয়া চিতুয়া। ও হ্যাঁ, মনে পড়েছে, শহীদ মিশুয়া, সম্মুখ সমর চিতুয়া। হ্যাঁ, ব্যাপারটা কেমন একটা গোলমেলে লাগছে। আমার বউ তারা কলসি নিয়ে কাকে পুকুর পাড়ে কচু বনের ফাঁকে আমার সঙ্গে খেলতেছিল লুকোচুরি খেলা, ঠিক দুপুর বেলা। এমন সময় আওয়াজ তুলে হ্যাঁ, সম্মতি হ্যাঁ, মর্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র এলো একটা হেলি তুলে। যন্ত্র করে ফুটো বেরিয়ে এলো দুটো সশরীরে জলজান্ত মানুষ। আমার যখন হলো হুঁশ, বউয়ের কথা ভুলে গিয়ে লাগিয়ে দিলাম ছুট। প্রাণে বাঁচলে মাইরি বলছি, দেব হরির রূপ। হ্যাঁ নারদ, হ্যাঁ তুমি এক কাজ করো, হ্যাঁ। যাও যাও গিয়ে মহাদেবকে ডেকে আনো। যাও যাও গিয়ে মহাদেবকে ডেকে আনো, যাও। এই এই হ্যাঁ, চন্দ্রলোক আক্রমণ করেছে মর্তবাসী, আর তুমি বেটা এখানে বসে বসে বিরহের গানা ওড়াচ্ছ। আমার বউ তারা আর 1600 সহচরী, ওদের নিয়ে এখন কি করি, কোথায় যাব, কি খাবো? বিরহের গান গেয়ে ট্রেনের কামরায় ভিক্ষে করো দিয়ে যাও। মুখে দাগা দিলেন, যেন একটা পাঁজর খুলে নিলেন। আমার একমাত্র ওয়াইফ, সেভ হার লাইফ, পাচ্ছি কান্না, বাঁচান না। এই চন্দ্র চন্দ্র, পাছাড়ো 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 বলছি, পাছাড়ো। হ্যাঁ, পাছাড়ো পাছাড়ো তো। এ পারমিশন প্লিজ, ওয়ান অবতার। ফের ফোন কাটছো রাস্কেল কোথাকার, আজকে তোমার জন্যই স্বর্গের এই অবস্থা। মাই গুডনেস,
আমার জন্য স্বর্গের এই অবস্থা। হ্যাঁ। আমি কি ওই মত্তবাসীদের বলেছি সশরীরে এই চন্দ্রলোকে আক্রমণ করার জন্য? তুমি যদি ওই ঘুষ না খেতে, মিথ্যে কথা না বলতে, জোট চুরি না করতে, তাহলে ঠাকুরদা আপনি কিন্তু আমার ভয় দেখাচ্ছেন। এই বেশ করবো, ভয় দেখাবো। হ্যাঁ, আমার 1600 প্রাণের সহচরী। এই এই বেটা নপুংসক, নিজে বউকে ফেলে এসে এখানে এসে কাব্য করা হচ্ছে। বেরো বেরো বেরো, কাঁদতে হলে ওই কোণে গিয়ে কাঁদতে যাও, ওই কোণে। যা, যাও ওই কোণে গিয়ে কাঁদতে যা। আমি সবার চোখের বালি, সবাই দেবে কারাগারি। ও কান্দে, কান ধরে ওটাকে বার করো তো, কান ধরে ওটা বার করো। চন্দ্রবাবু হচ্ছেটা কি? ওগো ওগো মর্তবাসী, কেড়ে নিলে আমার মুখের হাসি। মর্তবাসী এসে গেছে। কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। ওগো আমার বউ তারা, তুমি হলে বুঝি পতিহারা। এই, চুপ চুপ। এই নারদ, হ্যাঁ তারা এখন চন্দ্রলোকের ফৌজ এখন কি করছে? চন্দ্রলোকের ফৌজ কি করছে? চন্দ্রই তো এখানে এসে নাকের জলে চোখের জলে বসে আছে। চন্দ্রলোকের ফৌজেরা কি করবে? তারা পুচকি বোচকা বেঁধে কেউ ইউরেনাস, কেউ নেপচুন, কেউ প্লুটোতে পালিয়েছে। চলুন বিষ্ণুবাবু, চলুন তাড়াতাড়ি চলুন। ওগো আমার 1600 সহচরী, আয় রে আমার প্রাণের সব অপশনী। চলুন বিষ্ণুবাবু, বাইরের আঘাতের সঙ্গে সঙ্গে আমাদের ভেতর থেকে আঘাত আনতে হবে। চলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আর কি, যাও, চিরটা কাল তো বিক্রয় করে এসেছো, যাবে না? চলুন, যাও। যাওয়ার আগে একবার বলুন দেবতন্ত্র জিন্দাবাদ। দেবতন্ত্র দেবতন্ত্র জিন্দাবাদ। দেবতন্ত্র প্রতিষ্ঠা করবে, হাতির মাথা করবে। ওরে ওরে, আমি এত সহজে গদি ছাড়বো না রে, এত সহজে আমি গদি ছাড়বো না। নারায়ণ নারায়ণ, এখন মর্তবাসীদের নিয়ে কি করা যাবে ঠাকুরদা? হ্যাঁ, মর্তবাসী, তুমি একটা কাজ করো। হ্যাঁ। তুমি যে মহাদেবকে খবর দিতে গিয়েছিলে, কি হলো? মহাদেব এখন ঘুমোচ্ছেন, আমি আরেকবার যাবো। ঘুমোচ্ছে? হ্যাঁ। এই রাস্কেল, শোনো, তুমি বাইরে থেকে আরো খবর নিয়ে এসো। শোনো, ওই রাস্কেল মহাদেবটাকে হটিয়ে না, ওই পোস্টে তোমাকে আমি প্রমোশন দেবো। ঠাকুরদা, আপনি উদার, আপনি সুপারম্যান, আপনি স্পাইডারম্যান। এই চুপ, নো অ্যাডজেক্টিভ বিজনেস। যাও যাও, গিয়ে খবর নিয়ে এসো। ঠাকুরদা বলছি, যাওয়ার পথে কি মহাদেবকে ওর বরখাস্ত? রাস্কেল, যাও। ঠাকুরদা আসার সময় দেবো। হ্যাঁ, হায় রে মর্তবাসী, আবার আমার মুখের হাসি কেড়ে নিলি। হ্যাঁ স্যার, কামদেব, হ্যাঁ স্যার, এটা কি ব্যবস্থা করা যায় বলো তো? এটাকে দূর করে দাও। হ্যাঁ, দূর করে দাও এটাকে। এই, দূর করে দাও। বিদায় স্বর্গ, আমাকে করো মা, এই আমি হলাম চুপচাপ। যাও তো হ্যাঁ, যাও, বসো। বাড়াবাড়ি একেবারে। কামদেব, হ্যাঁ স্যার। কামদেব, হ্যাঁ স্যার। কার্তিককে খবর দাও, কার্তিককে খবর দাও। আমার এক্ষুনি একটা স্পেশাল রিজার্ভ ফোর্স চাই, র্যাফ চাই। খবর দাও কার্তিককে। আগে কার্তিক তো স্বর্গে নেই। তার মানে সে কোথায় গেছে? ও মরতে। মরতে? হ্যাঁ। কি করতে গেছে? তার মানে কি তাহলে সেই মর্ত থেকে সব চক্রান্ত করছে? না স্যার, ওই আমেরিকাতে নাকি একটা টুইস্ট ডান্সের কম্পিটিশন চলছে। টুইস্ট ডান্স? সেটা আবার কি? টুইস্ট ডান্স ইজ আ মিক্সচার অফ ওই 25 ভাগ হরে কৃষ্ণ আর 35 ভাগ ম্যালেরিয়া জ্বরের কাপুনি আর 40 ভাগ পাগলা কুত্তার কামড়। বাহ, রাস্কেল! এই না হলে সেনাপতি শত্রু ঘরের দরজায় চুকিতকিত খেলছে, আর সেনাপতি সে গেছে মরতে টুইস্ট ডান্স দেখাতে। হ্যাঁ, এই কামদেব। হ্যাঁ স্যার। কামদেব, তুমি লড়াই করতে পারো? আগে আমি লড়াই এই 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 এই, নো আমতামতা। আজ থেকে তোমাকে আমি সেনাপতি করে দিলাম। যা। এই, বিষ্ণুবাবু আর শনিবাবু হ্যাঁ। ভোলায় এক গাদা ফুলের মালা পরে দেবতাদের সাথে হই হল্লা করতে এদিকে আসছে। সে কি? আর সেই মর্তবাসীটা, হ্যাঁ। সেই যে দোদুল দোলা, হ্যাঁ, তাহলে কোথায়? ওরা আমার দরকার। শনিবাবু
ওই শনিবাবুর লোকেরা বেচারিকে এমন মার মেরেছে যে একেবারে চিড়েছে একটা। কি কেন মেরেছে কেন? ও নাকি আপনার কাছ থেকে ঘুষ নিয়ে হ্যাঁ ওই ধর্মঘট ভাঙার তালে ছিল। হ্যাঁ, আর শনিবাবুর লোকেরা সেটা বুঝতে পেরে আচ্ছা ধোলাই দিয়েছে। সে কি ঠাকুরদা সটকে এই সটকে মানে কি? সটকে মানে নরকের মরামর্তবাসী, মর্তের জ্যান্ত মর্তবাসী। আপনার সমস্ত দেবতাবৃন্দ মিলে রাজভবন ঘিরে ফেলেছে। আমি অর্ধেক ঢুকিয়েছি, অর্ধেক টানাতে আরে ভেতরে ঘুরে দাঁড়া, গোটাটা ঢুকেছে কিনা দেখি। আরে ঢুকেছে। আর মেন গেট রাজভবনের ফৌজ কি করছে? রাজভবনের ফৌজ কি করছে? আপনি এ যাবৎ তাদের সঙ্গে যে সমস্ত খারাপ ব্যবহার করেছেন, তারা গোল হয়ে বসে তারা একটা লম্বা তালিকা তৈরি করেছে এই বিষ্ণুবাবু আর শনিবাবুকে দেবে বলে। এই মরেছে রে, পালাতে হবে। কামদেব, পালিও না, পালিও না। পালাবো না, পালাবোই। পালাবে ভাই। বন্ধুগণ, বন্ধুগণ, এই সময় আমাদের একজোট থাকতে হবে। আমাদের এই দুর্দিনে সবাই এক হতে হবে। আমি পালাচ্ছি। কোথায় যাবে? কোন দিক দিয়ে পালাবে? ওই বাথরুমের পাইপে। এই বাথরুমের পাইপে নেবো না, ফ্যান ভেঙে যাবে। আরে রাখুন তো মশাই আপনার ঠ্যাং, প্রাণে বাঁচলে নয় কুড়িয়ে কুড়িয়ে চলবো। আমি আসছি। বলে কিনা মশাই, ঠাকুরদা নই, স্যার নই, বলে মশাই। বন্ধুগণ, পালালে চলবে না। পালাবোই। না, পালাবে না। হ্যাঁ, পালাবো। শোনো, আমি ব্রহ্মা, আমি এই স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট। প্রথম পালাবার মৌলিক অধিকার আমার। না না, কিসের মৌলিক? এই, সবাই দিল্লি, কোথায় অধিকার? রাজ্য সরকার। এ জীবনে আমার প্রিয় শোনে আর চোর চোর কানামাছি খেলা শেষ। কেন বাঁচি? এই যে চন্দ্রবাবু, আপনি যাবেন নাকি? কি করে যাবো ভাই? যদি ধোলাই খাই, বোমা ছুড়বে, খুলি উড়বে। তাহলে আপনি থাকুন, আমি যাই। এখান থেকে কি করে পালাবে? রাজভবনের মেন গেট তো বন্ধ। পালাবোই, রাজভবন থেকে পালাতে হবে। কি করে পালাবে? মেন গেট তো বন্ধ। তাহলে যদি না পালাতে পারি, ওদের দলে ভিড়ে যাবো। এই! আসি দাদা, আসি। এই দাদা, আসি। কি রে? এ বলে মশাই, ও বলে দাদা। কি হলো কি? হ্যাঁ, তুমি ব্রহ্মা, এই অষ্টরম্ভা। দু পায়ে ধরেছি, কম মাথা ঘুরেছি, শুধু দিয়েছো বকুনি। এবার ওদের দলে যাচ্ছি, মজাটা দেখাচ্ছি। তুমি বেটা পুরো শকুনি। এই! এ বলে দাদা, ও বলে মশাই, ও বলে শকুনি। আমি তাহলে কি হলো? নারদ, এই যাসনি ভাই, তুই যাসনি, পরে করবি, তুই যাসনি। ও নারদ, যাসনি রে। এই নারদ, যাসনি রে রাস্কেল।